আমার খবর। দলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর গ্রামে। দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যেই শুরু হয় বচসা, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, এই ঘটনায় তৃণমূলের এক কর্মীর বাবাকে মারধর করা হয়েছে। আহত ব্যক্তি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এহেসানুল হকের সমর্থক বলেই জানা গিয়েছে। অভিযোগের তীর উঠেছে কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখার্জির অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পারুই থানার পুলিশ এহেসানুল হক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে বলেই জানা গেছে। তৃণমূল সূত্রে খবর, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চলে দুপক্ষের মধ্যেই কটূক্তি। সেখান থেকে বচসা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে, নজরদারি চালাচ্ছে পুলিশ। আমি কি হয়েছিল সেটা আমি জানি না। আমার নিজের শরীরের ওষুধ নেওয়ার জন্য আমি ওষুধ কিনতে গেলাম। ওষুধ কিনতে গিয়ে দেখছি তা মানে মারামারি লেগেছে, খুব মারধর করছে। যাকে মারছে সেটা আমার ছেলে। দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি, আর এসে মানে 5-7 জনা এসে একদম দমদম করে বাড়ি আরম্ভ করে দিল। মাথা ফাটিয়ে দিয়েছে, এগুলো সব ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মানে তারপরে আমার মানে জ্ঞান ছিল না। হ্যাঁ হ্যাঁ ওরা ওরা প্রচুর লোক ছিল, সব মানে ওই পতাকা তোলার জন্য। কিন্তু আমার হ্যাঁ রড আর লাঠি। ওই আজকে সেই 1 জানুয়ারি। হ্যাঁ 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 ওই প্রতিষ্ঠানে মানে আমার ছেলেটা ওই পতাকা তুলতে গিয়েছিল। কতজন মারধর করেছে? আমাদের 3 জনকে মারধর করেছে। হ্যাঁ, হাসপাতালে 2 জন ভর্তি আছে, এখন একজন আসছে। হ্যাঁ, আমরা পতাকা তোলার জন্য এক জায়গা দাঁড়াইছিলাম। হঠাৎ করে এসে জানি না কি মতলব ছিল, এসে বেধড়ক মারতে লাগলো। ওই রাজু মুখার্জি লোকজন, রাজু মুখার্জি নিজে মারা করাইলে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি 98 সাল থেকে দল করি। ওকে আমি নিয়ে এসেছিলাম 2013-14-তে, আমি নিয়ে এসেছি ওকে। এখন ওকে নাকি দল লাইসেন্স দিয়েছে পুরনো তৃণমূলী দিকে মারার, তাই মেরে বেড়াইছে। পুরনো তৃণমূলী যা আছে সব মারবে। হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস আজকে, তৃণমূলের জন্মদিন, সেই অবিনাশপুরে। দেখুন, এমনি কোনো অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম। ঠিক সেই সময়ে ওই একটি অ্যান্টি সোশ্যাল ছেলে আছে, পীযূষ বলে নাম। সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কটূক্তি, গালাগালি, যা মন তাই, মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না, এমন গালাগালি যাচ্ছে তাই ব্যাপার করছিল। এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার, এইটুকুই হচ্ছে ব্যাপার। এসব একদম পুরোপুরি মিথ্যা। বকুলের দল করুক, কেষ্টদার দল করুক, তৃণমূলই তো করে। আমিও তো তৃণমূল। ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কোনো জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই। ওরা তো ফ্ল্যাগ তুলেছে, সব করেছে, অসুবিধা কোথায় আছে? আমরা সেই সব জায়গায় কোথাও কিছু করতে যাইনি। আলাদা করে ফ্ল্যাগ তুলছিল বলে কি অশান্তি? না, একদমই না। ফ্ল্যাগ ওরা তুলেছে, তো ওরা ফ্ল্যাগ তুলেছে, সবই করেছে, কোথাও কোনো অসুবিধা নেই। ওরা মিটিং মিছিল করে, সব জায়গাটাই তো করে। এই জায়গাতে দলীয় কোনো ব্যাপার নেই, দলের কোনো ব্যাপারই নেই। ছেলেটা কীরকম কি না আপনারা খবর নিয়ে দেখুন। ছোটোবেলা থেকে এইরকমই ছেলে, এবং ভূত ভবিষ্যৎ জ্ঞান বলে কোনো বস্তু নেই। এলাকাতে কতগুলো কেস কাছারি খেয়ে আছে, কেমন মানুষ জিজ্ঞাসাবাদ করে দেখুন। এবারে একটা জমায়েতের জায়গা রয়েছে, সেই জায়গায় যদি কাউকে এমনি ওপেন গালাগালি করে, মানুষজন 2-4 থাপ্পড় দিয়ে দিয়েছে। এবারে ওই ছেলেটাকে 2 চাপড় দিচ্ছিল, সেই সময় বাবাটা এসছে, বাবাটাও সেই একই জিনিস। সেই জন্য এই জিনিসটা হয়েছে গোটাটাই, এর বাইরে আর কিচ্ছু নেই। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া।
আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।